খানজাহান আলী দিঘিতে অনাকাঙ্ক্ষিতভাবে 8 বছরের ফাতেমা নামে একটি বাচ্চাকে কুমিরে নিয়ে যায়। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া ফাতেমা নামে এক শিশুর লাশ প্রায় 8 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক 8:30টার দিকে মাজারের মহিলাঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারে থাকা এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা দিঘিতে গোসল করতে নামলে হঠাৎ সেখানে থাকা একটি কুমির তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর মঙ্গলবার ভোর 4:30টার দিকে দিঘির মহিলা ঘাটের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ বাদ জোহর নিহত ফাতেমার লাশ জানাজা শেষে মাজার গণকবরে দাফন করা হবে বলে জানিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। রাত 8টার দিকে খানজাহান আলী দিঘিতে অনাকাঙ্ক্ষিতভাবে কুমিরে একটি বাচ্চা 8 বছরের ফাতেমা নামে একটি বাচ্চাকে কুমিরে নিয়ে যায়। স্থানীয় জনসাধারণ, প্রশাসন, আমরা এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ আমরা সার্বিকভাবে উদ্ধার করার চেষ্টা করি এবং 4-5টা টিম এখানে নামানো হয়। ফায়ার সার্ভিসের লোক আসছিল, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার সাহেব এখানে ছিল, কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। সারা রাত অনেক চেষ্টা করে ভোর 4:30টার দিকে এখানে অতর্কিতভাবে দেখা যায় যে ভেসে উঠছে একটি ডেড বডি। তখন ওই মেয়ে ফাতেমা, বয়স 8, ও ডেড বডিটা পাওয়া যায়। তবে লাশ অক্ষত হবে, তবে সমস্ত শরীরে কুমিরের দাঁতের ক্ষত চিহ্ন আছে। এখন আমরা থানার থেকে পুলিশ আসছে, পোস্টমর্টম ওই শ্রোতাল রিপোর্ট হয়েছে এবং আমরা আজকে জোহরবাদ এখানে সর্বস্তরের জনগণ, মাজারের খাদেম, কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আমরা জানাজা দেব এবং এখানে আমাদের মাজারের এখানে নির্ধারিত গণকবরের একটি জায়গা আছে পূর্ব পাশে, আমাদের মাজারের জায়গা, সেখানে আমরা দাফন করবো। এটাই সর্বশেষ। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য আমরা সার্বিকভাবে প্রশাসনের সাথে পরামর্শ করে আমরা এর কি ব্যবস্থা করা যায়, যাতে হাজার হাজার লোক এখানে প্রতিদিন আসে। মানুষের নিরাপত্তাটা আগে দেখতে হবে, তারপরে মাজারের ঐতিহ্য, ইতিহাস ধরে রাখতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।